আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, আপনার বাগানের সৌন্দর্য বাড়াতে আপনারাও মাটির হাঁড়িতে এই পদ্ধতিতে পিটুনিয়া গাছ করতে পারেন খুবই সহজে, এবং বিস্তারিত পদ্ধতি জানানো হবে আজকের এই ভিডিওতে। এজন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, মাটির হাঁড়িতে পিটুনিয়া গাছ করার জন্য আমি মাটির হাঁড়ি নিয়েছি এবং এর নিচে একটা ছিদ্র করে নিয়েছি। অতিরিক্ত পানি ওখান দিয়ে বার হয়ে যাবে। এবার আমি মাটি তৈরি করে নেব। এই মাটি তৈরি করার জন্য আমি 40% জৈব সার ব্যবহার করছি এবং 40% ধানের তুষ ব্যবহার করছি। আপনারা ধানের তুষের পরিবর্তে কাঠের গুঁড়া ব্যবহার করতে পারেন, এবং 20% মাটি। এই তিনটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবং আপনি যদি এই তিনটি উপাদানে পিটুনিয়া গাছ করেন তাহলে আপনাদের এক্সট্রা কোনো সার না দিলেও চলবে। আপনারা যদি এক্সট্রা কোনো সার না দেন তাহলেও কিন্তু বাম্পার ফুল আসবে। এই জন্য আপনারা এই উপাদানগুলি নেওয়ার চেষ্টা করবেন আপনার পিটুনিয়া গাছের জন্য, বা যে কোনো ফুল গাছই আপনারা এই মাটি ব্যবহার করতে পারবেন। মাটি রেডি হয়ে গেছে। এবার আমি যে হাঁড়িটা নিয়েছিলাম এই হাঁড়িটাকে ভরাট করে নেব। আমি আগে থেকে মাটি তৈরি করে নিয়েছি এবং এই মাটিটা দিয়ে আমি অল্প একটু ভরাট করে নেব। এই মাটিটা যদি ব্যবহার করেন তাহলে ড্রেনেজের জন্য নিচে বালি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা জাস্ট এই মাটিটা ব্যবহার করলেই যথেষ্ট। অর্ধেক পরিমাণ মাটি ভরাট করে নেওয়ার পর আমি এটাতে চারা রোপণ করে দেব। চারা রোপণ করার জন্য আমি এখানে হোয়াইট পিটুনিয়া ব্যবহার করছি এবং এটা একটা কালো পিপিতে আছে। এই পিপিটাকে আমি কেটে নেব, তারপরে এই চারাটিকে বসিয়ে দেব। সুপ্রিয় দর্শক, এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন কত সহজে পিটুনিয়া গাছ করা যায়, এবং এই পিটুনিয়া গাছের 20 ও অধিক কালার পাওয়া যায়। এজন্য আপনারা পিটুনিয়া ফুল গাছটা করতে পারেন খুব সহজে। খুব ভালো ফুল দেয় এই পিটুনিয়া। এবার জাস্ট হাঁড়ির ভিতরে এই পিটুনিয়া গাছটি বসিয়ে দিতে হবে, তারপরে মাটি ভরাট করে দিতে হবে। আর কোনো কিচ্ছু করার প্রয়োজন নেই। তারপরে নিয়ম মতো এই গাছে পানি প্রয়োগ করতে হবে, তাহলেই সারা শীতকাল জুড়ে প্রচুর পরিমাণে ফুল পেতে পারি। আপনারা বিস্তারিত ভিডিও দেখবেন, আপডেট সহ দেখানো হয়েছে আজকের এই ভিডিওতে। পিটুনিয়া গাছের পরিচর্যা সম্পর্কে জানা দরকার। এজন্য আপনারা এই গাছে সরিষার খোল পচা পানি প্রয়োগ করবেন 10 থেকে 15 দিন অন্তর অন্তর। তাহলে দেখবেন এই গাছের গ্রোথটা বাম্পার হবে এবং প্রচুর পরিমাণে ফুল দেবে। এবং আপনি যদি রাসায়নিক সার প্রয়োগ করতে চান তাহলে কিন্তু বাম্পার ফুল হবে এবং এর কালারটাও খুবই উজ্জ্বল আসবে। আর সার হিসেবে আপনারা ডিএপি সার প্রয়োগ করবেন, তাহলে কালারটা খুবই ভালো আসবে এবং বাম্পার ফুল আপনারা পেয়ে যাবেন। আপনারা যদি অধিক ফুল ধরাতে চান তাহলে এই গাছগুলিকে পিঞ্চিং করতে হবে, অর্থাৎ যখনই নতুন নতুন ডালপালা বার হবে তার মাথার অংশটা কেটে দিতে হবে। তাহলে গাছটা বাম্পার ঝাঁকালো হবে এবং আপনারা প্রচুর পরিমাণে ফুল ধরাতে পারবেন। এবং মাসে অন্তত একবার কীটনাশক এবং ছত্রাকনাশক প্রয়োগ করবেন, তাহলে রোগ পোকার আক্রমণ হবে না। আপনার গাছ হবে উজ্জ্বল এবং হেলদি। আর এই গাছেই আপনারা পেয়ে যাবেন প্রচুর পরিমাণে ফুল। আর আপনি যদি কোনো ধরনের পরিচর্যা না করেন তবুও এই গাছে ফুল হবে। এবং এই গাছটিতে আমি কোনো ধরনের পরিচর্যা করিনি, গাছটি রোপণ করা হয়ে গেছে এবং আমি পানি প্রয়োগ করে দিয়েছি। সুপ্রিয় দর্শক, যেহেতু আমি হাঁড়িতে এই গাছটি রোপণ করেছি এজন্য আমি একটা বিচালি দিয়ে মোড়া তৈরি করে নিয়েছি। এর উপরে খুব সহজেই এই হাঁড়িটি রেখে দেওয়া যাবে এবং এই হাঁড়িটা একদমই নড়াচড়া বা দোলাদুলি করবে না। এই পদ্ধতিটা আপনারা অনুসরণ করতে পারেন হাঁড়ির ক্ষেত্রে। এই গাছটি রোপণ করার 10 দিন পরের অবস্থা। এই গাছে অনেকগুলি কুঁড়ি এসছে, আর এই টাইমটায় যদি আমি পিঞ্চিং করি, এই কুঁড়ির অংশটা কেটে দিই, তাহলে এই গাছটা আরও ঝাঁকালো হবে আর এই গাছেই পাওয়া যাবে প্রচুর পরিমাণে ফুল। এই পদ্ধতিটা আপনারা করতে পারেন। যেহেতু আপনাদের দেখাতে হবে এই জন্য আমি দ্রুত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই অবস্থাতেই আমি রেখে দিয়েছি এবং এর পরের অবস্থা আপনারা দেখতে পাবেন। এই গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। এই গাছটির মেয়াদ 3 থেকে 4 মাস। এজন্য এই গাছে বাম্পার ফুল হতেই থাকবে। দেখুন সাদা রঙের এই ফুলগুলো অসংখ্য সুন্দর লাগছে। আপনারাও এভাবে করতে পারবেন। সুপ্রিয় দর্শক, দেখুন কতটা সুন্দর লাগছে এবং কন্টিনিউ এই গাছটিতে কিন্তু ফুল দিয়ে যাচ্ছে। প্রথম অবস্থায় আপনারা দেখেছেন ফুল আছে এবং ইতিমধ্যে এই গাছটিতে অনেকগুলি ফুল আছে। এইভাবে ডেইলি প্রতিদিন
প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে। আপনারা এই পদ্ধতিতে অবশ্যই পিটুনিয়া গাছ করবেন। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বিশ্ব বাংলা কৃষি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।